ওমান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। একটা হাদিস আমরা অনেকে ভুল করি, কি জানেন? মনে করি যে শুধুমাত্র আল্লাহর রাস্তায় লড়াই করলেই শহীদ হয়। না, আর 8টা শ্রেণীর শাহাদাতের সংজ্ঞা আল্লাহ রাসূল বলেছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দিই 1-2 মিনিটে। ওমান মাতা ফিল গরিকি ফাহুয়া শাহীদুন, পানিতে ডুবে যে মারা যায় সে শহীদ। ওমান মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন, আগুনে পুড়ে যে মারা যায় সে শহীদ। ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন, কোন মা যদি সন্তান জন্মদানের সময়, এই গর্ভপাত করার সময় অনেক সময় মা মারা যায়, সন্তান বেঁচে যায়, এইরকম অবস্থায় কোনো মা যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে, কোনো পুরুষ যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহর নবী বলছে সে ব্যক্তি শহীদ। যেই ব্যক্তি নিজের হক প্রতিষ্ঠার জন্য জালেমের সামনে মাথা উঁচু করে আর তারে যদি জেলে নিয়ে জুলুম করে মেরে ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছে ওই ব্যক্তিও শহীদ। বলুন আল্লাহু আকবার। স্বৈরাচাররা, স্বৈরা শাসকরা সারা জীবন টিকতে পারে না, কথা কয় না। 63-64 বছর সিরিয়াটারে দখলে রাখলো বাপ পুতে মিলিয়া। জর্ডানে গেলাম কয়দিন আগে ভাই, বিশ্বাস করেন আমার প্রোগ্রাম ছিল। কষ্ট হচ্ছে না তো? সিরিয়ার সীমান্তে খালি গিয়েছি ভাই, সিরিয়ার সীমান্তে এমন ভাবে পুলিশ তাকাইলো, হিজবুল্লাহর সমর্থিত আর কি, হিজবুল্লাহ সমর্থিত, যেন আমরা খায়া ফেলাইবে। কেন? লেবাননে গেলাম, ওখানে পুলিশ আটকাইলো। থামেন, এটা খুলে লই, এখন তো আবার গরম লাগতেছে, এতক্ষণ লাগতেছিল ঠান্ডা। থাকুক, আফওয়ান, ক্ষমা করবেন, একটু সময় নষ্ট করলাম। লেবাননে গেলাম, পুলিশে ধরেই ফেললো। সুন্নি মুসলমান তো আপনারা সবাই, কিন্তু সুন্নি মুসলিম, জানেন তো এটা? এই আপনারা কি শিয়া? হ্যাঁ না সুন্নি? কি আমরা সবাই কিন্তু বাংলাদেশে সুন্নি মুসলিম। এই শিয়ারা, এরা কিন্তু আমাদেরকে পছন্দ করে না। কেন এসেছো, কোথা থেকে এসেছো, কেন যাবা, কোথায় যাবা, কি করবা না করবা, ভাই বিশ্বাস করেন এরা আমাদেরকে মুসলমানই মনে করে না। আজকে সিরিয়া নিয়ে এত কথা কেন আমরা বলি না? কারণ সিরিয়ার মধ্যে মুজাহিদরা যেভাবে লড়াই করেছে, ওই আসাদের বাপকে যেভাবে লাঞ্ছিত করেছিল, আসাদকে যেভাবে লাঞ্ছিত করেছে, বাংলার জমিন থেকে আমাদের আপাকেও লাঞ্ছিত করে দিল্লি পাঠানো হয়েছে। ঠিক করে ভাইরা, স্বৈরা শাসকরা এরকমই থাকে। তো এই হক আদায়ের জন্য আজকে আয়না ঘরের মতো ওখানেও গোয়েন্দাদের কিছু রিপোর্ট দেখলাম, ফেসবুকে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কারো 38 বছর, কারো 51 বছর জেলখানায় আবদ্ধ করে রাখছে। সূর্যের আলো দেখে তারা চিনতে পারে না। আল্লাহ এই জালেমদেরকে যথাযথ প্রাপ্য যেন বোঝায় দেয়। আমিন বলেন, আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, তাহলে নিজের হক আদায়ের জন্য কোনো মানুষ যদি শহীদ হয়, বুকের রক্ত দেয়, সে ব্যক্তি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে ব্যক্তি জান দিবে, মাল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ফয়সালা করবেন। নবীজি কি বলছেন খেয়াল করেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কিয়ামতের আগে মুসলমানরা সকালে থাকবে মুসলমান, সন্ধ্যায় থাকবে কাফের, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, মুসলমান সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে সেই জামানা, যেই জামানায় হাজার হাজার মুসলমান আছে, দাবি করে মুসলমান, আসলে অন্তরের মধ্যে ঈমান নাই, অন্তরের মধ্যে কুফরি ঠাসাও জানেও না। কথা বলেন ঠিক কিনা? হিন্দু খ্রিস্টান আপনার এলাকায় আছে, এরা আমাদের সাথে সহাবস্থান করে, কোনো সমস্যা নাই, থাকবে, হিন্দুর অধিকার আছে। কি অধিকার? মুসলিম দেশে যখন থাকবে, মুসলিম কমিউনিটিতে কোনো মন্দিরে গিয়ে রাতের আধারে মূর্তি ভাঙতে পারবেন না, ইসলাম এটা বলে নাই। কোনো হিন্দুকে আঘাত করবেন না, ইসলাম এটা বলে নাই। কিন্তু ইসকনের জঙ্গি যখন মুসলমানকে জবাই করবে, মুসলমানকে ঘরে বসে থাকতে আল্লাহ বলে নাই। ঠিক কিনা? হিন্দু হিন্দুর ধর্ম পালন করুক, ইসলাম স্বাধীনতা দিয়েছে। খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম প্রমাণ নেন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলছে অমুসলিমরা যখন মূর্তি পূজা করে, ওদের উপাসনালয়ে উপাসনা করে, খবরদার এদের প্রভুদেরকে, উপাস্যদেরকে, মূর্তিগুলোকে গালমন্দ করো না। কেন? ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তুমি যদি গালমন্দ করো তাহলে তোমার সত্য আল্লাহকে গালমন্দ করবে। ঠিক কিনা? এই বেটা, এই কি সমস্যা? কি চুপ করে বইয়া থাক, কথা কইস না। ফাঁকা হও বাবা, ফাঁকা হও, ফাঁকা হও, নাহলে শয়তানে কতক্ষণ পর লারা দেবে। ফাঁকা হও, হও হও। আরে এই যে দেখছো, এখানে কোনো আওয়াজ করেন না তো প্লিজ, আওয়াজ করো না, কনসালটেশন ব্রেক হয়। হিন্দুর ধর্ম হিন্দু পালন করুক, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করুক, অস্বীকার করতে পারবেন? নিজের দাবি করে মুসলমান, ইসকন বাংলার জমিনে
অখণ্ড ভারত নিয়ে ষড়যন্ত্র করেছে, সেই ইসকনের বিপক্ষে কথা বলার মতো বাংলার জমিনে হাজার হাজার আলেম আছে, নামধারী অনেক মুনাফিক আছে, এখনো ইসকনের পক্ষে কথা বলে। ঠিক করে বাইরে আমার তো কিভাবে নিজেকে দাবি করে মুসলমান? দাবি করে কিভাবে? এগুলো মুনাফিক, এগুলো কি?